অ্যাকশন। এটা আমার বাবাকে হত্যা করার শাস্তি, এটা আমার মায়ের মুখ থেকে তার সন্তানকে কেড়ে নেওয়ার শাস্তি, এটা আমাকে খুন করতে যাওয়ার শাস্তি। কোনো কিছু শুরু হলে তার শেষও থাকে অবধারিত। এরকমই বাংলা ধারাবাহিক শুরু হয় এবং অবশ্যই তার শেষের দিনও ঘনিয়ে আসে। অবশেষে আজ 1 বছর 9 মাসের যাত্রা শেষ হতে চলেছে ধারাবাহিক গৌরী এলোর। এক বছর 9 মাস, 600 এপিসোড ক্রস। এখন শুধু আমাদের সবার শুরুর এপিসোডগুলো মনে পড়ছে। শুরুতে কি করেছিলাম, শুরুতে ফ্লোরে কেমন মজা করতাম, মেকআপ রুমে কী হয়েছিল। যখন আমি তো ফার্স্ট, আমার সিরিয়াল এটা, আমি ফার্স্টে তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। সব এত সিনিয়র আর্টিস্ট সবাই আমার থেকে দেখে, কিন্তু সবাই এতভাবে আমাকে মানে এত ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছে না, মানে কি বলবো। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আমরা একটা ফ্যামিলি হয়ে গেছি এবং এখন মনে হচ্ছে যে ফ্যামিলিটা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে অবশ্যই আমরা এটা শেষ হওয়ার পরও একসাথে সবাই দেখা করব, কিন্তু তাও কোথাও না কোথাও মনে হচ্ছে কিছু একটা চলে যাচ্ছে জীবন থেকে। প্রত্যেকেই আমরা যে জায়গাতে এখন আছি সেখানে এটা খুব স্বাভাবিক একটা জিনিস। 2 বছর এত ভালো একটা টিম নিয়ে কাজ করা, তো এটা থাকবে। গৌরী এলো আমাদের মধ্যে থাকবে, সারা জীবন থাকবে, কারণ গৌরী এলো প্রচুর দিয়েছে আমাদেরকে, মানে দুহাত ভরে দিয়েছে, কোনো কার্পণ্য রাখেনি। তো সেই জায়গা থেকে আমরা জানি না আমরা কতটা দিতে পেরেছি, কি করেছি। অনেক কিছুই মনে পড়ে। তারপরে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, একটা ফ্যামিলির মতন হয়ে যায়। তো তারপরে ছেড়ে যেতে একটু কষ্ট হয়। যেহেতু আমি এতদিন ধরে করছি, মানে কষ্টের ইয়েটা হয়তো কম হয়, অন্যান্য তুলনায় যারা প্রথম করছে তাদের অনেক বেশি হয়, কিন্তু কষ্ট হয়। আমার ফার্স্ট সিরিয়াল এত মানুষ পছন্দ করবেন, এত হিট হবে, মানুষ এত ভালোবাসবেন, এটা পুরো আনএক্সপেক্টেড। মানে আমি কোনো এক্সপেকটেশন ছাড়াই এখানে নেমেছিলাম। মানে আমি যে ফেম পাবো বা সবাই আমাকে মানে ওই গৌরী এলো ভীষণ পপুলার হবে, আমি একদম মাথায় ওসব কিছু ছিল না। আমি তো ফার্স্টে ভয় কাঁপতাম কীভাবে পারফর্ম করব, এবং সমস্যাও হতো। আর আরেকটা জিনিস বলতে চাই, আমার সব আর্টিস্টদের, কো আর্টিস্টদের থ্যাংক ইউ যে আমাকে এভাবে তৈরি করে দিয়েছেন ওনারাই। লাইফ গোজ অন, এবং এই প্রফেশনে আমি এতদিন আছি, এত বছর, কত চরিত্র শুরু শেষ দেখেছি। কিন্তু এই দিনটা খুব কষ্টের, কারণ তুমি ছোট ছোট করে তিল তিল করে, এটা তো একটা পরিবারের মতো, একটা সংসারের মতো, সেটা হঠাৎ একদিন একেবারে ভেঙে যায়। এবং দেখো এখানে অনেকগুলো ব্যাপার আছে, শুধুমাত্র অনেক দিনের চরিত্র তা নয়, মানে অনেক দিনের সিরিয়াল, আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের অসম্ভব ভালো বন্ডিং। আমরা প্রত্যেকে মানে আমাদের সিরিয়ালটাকে সবাই এত ভালোবাসা, মানে সবাই সব কি বলবো, মানে সবটা সবসময় এত ভালো, সবটা পাওয়া যায় না, কিছু কিছু ভালো হয়। তো এখানে সবটা এত ভালো যে আমরা ভীষণ মিস করব সবাই। এটা যখন শুরু করেছিলাম তখন যে মানসিকতা ছিল এখন সেটা ভেঙে গেছে, স্বাভাবিক কথাই। কারণ 1 বছর 9 মাসের ওপর হলো আমরা এই সিরিয়ালটা করছি। একটা বন্ডিং তৈরি হয়ে গেছে, এমন যে একটা পরিবার। জেনারেলি কি হয়, আমি সিঙ্গেল রুম পাই, কিন্তু এখানে সেটার মানে মেকআপ রুমের অভাব হওয়াতে জুনিয়রদের সঙ্গে আমাকে বসতে হয়েছে, কিন্তু ভীষণ এনজয় করেছি। এবং সবচেয়ে বড় কথা যে অনেক সিরিয়াল করেছি, কিন্তু এই ইউনিটে একমাত্র এতটা পজিটিভ ভাইবস পেয়েছি যেটা আমাকে অনেক দিন মানে এই সিরিয়ালের কথা মনে করাবে এবং ভালো কাজ করার একটা আগ্রহ বাড়াবে। আমরা জানি যে আমাদের প্রফেশনটাই এরকম যে এটার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়, কারণ প্রজেক্ট শুরু হবে, শেষ হবে, এই জার্নিটা আমাদের সাথে প্রচণ্ডভাবে হয়। তবে এই প্রজেক্টটার একটা লম্বা জার্নি, প্রচুর অভিজ্ঞতা, প্রচুর মেমোরিজ এই প্রজেক্টের সঙ্গে যাচ্ছে। খুব মন খারাপ, আমি তো আজকে ঢুকেই খুব কেঁদেছি। না সত্যি আমি কেঁদেছি, না সত্যি কেঁদেছি, আমার চোখ মুখ লাল হয়ে গেছে, খুব কেঁদেছি। খুব মিস করবো সবাইকে, ফ্লোরটা মিস করব, এই মানুষগুলোকে খুব মিস করবো। তোকে নয়, তুই তাকাস না, আমি ওকে একদম বাবা যা জ্বালায় আমাকে, খুব খারাপ। 1 বছর 9 মাসের একটা জার্নি, তো এই মানুষগুলো প্রত্যেকেই একটা এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে ওঠে। আর আমাদের মেকআপ রুমের প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ডিংটা একটা অদ্ভুত রকমের, মানে সেটা হয়তো আশা করা যায় যে গৌরী এলোর পরেও সেটা কখনোই ভাঙবে না। আমরা আবার অলরেডি আমাদের মিট আপ করার প্ল্যান অলরেডি শুরু হয়ে গেছে। গৌরী যে এতদিনের জার্নি, একটা যে তার উত্তরণ আস্তে আস্তে দেবীত করেছে পৌঁছে যাওয়া, এবং মানে কি বলবো, যে রসময় যেটা করেছেন অন্যায় পাপের শাস্তি, সেটা দিয়েই আমাদের সিরিয়াল শেষ হচ্ছে।
যেভাবে আপনারা ঈশানকে ভালোবেসেছেন, যেভাবে গৌরী এলোকে ভালোবেসেছেন, কৃতজ্ঞতা ছাড়া আর কোনো শব্দ হয় না। এতটা সাপোর্ট করেছেন, এত ভালোবাসা দিয়েছেন, যেটা আমি আশা করিনি কখনো। আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ, আমরা তৃপ্ত। প্লিজ এভাবে আমাদের ভালোবেসে যান, আপনাদের আশীর্বাদ দিয়ে যান, ভবিষ্যতে আমাদের লাগবে এই আশীর্বাদ আপনাদের। আর এভাবেই ভালোবেসে যাবেন। হয়তো আজকে গৌরী হয়ে আপনাদের সাথে কথা বলছি, কাল হয়তো অন্য কোনো নাম হবে আমার, মোহনা বাদ দিয়েও, কিন্তু তাকেও ভালোবাসবেন। আর কি বলবো, ভালো থাকবেন। বেঙ্গল টপার, স্লট টপারের পর 1 বছর 9 মাসের যাত্রা শেষ হচ্ছে আজ। স্বভাবতই আবেগপ্রবণ গৌরী, ঈশান সহ গৌরী এলো টিমের সকলে। বিনোদনের এরকম আরও বিভিন্ন খবরের জন্য চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।